নমস্কার বন্ধুরা, আজ আমি ডব্লিউবিটিএ টেস্ট পেপারের সংস্কৃতের ব্যাকরণ অংশের সম্পূর্ণ সমাধান দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটমের সঙ্গে যুক্ত থেকো এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এখন আমরা ডব্লিউবিটিএ টেস্ট পেপারের এসি 62 পেজের সংস্কৃত বিষয়ের ব্যাকরণ অংশের সমাধানগুলো দেখে নেব। তো দেখো, প্রথমে রয়েছে কারক বিভক্তি। দেখো রয়েছে মৎস্যহ জলং বিনা ন জীবতি, উত্তর হবে বিনা শব্দযোগে দ্বিতীয়া। তারপরে রয়েছে দেখো কৃষ্ণায় স্বস্তি, উত্তর হবে স্বস্তি শব্দযোগে চতুর্থী বিভক্তি। তারপরে রয়েছে দেখো ব্যাঘ্রাত বিভেতি নরহ, উত্তর হবে ভিত্তার্থানাং ভয় হেতুহ সূত্রানুসারে অপাদান কারকে পঞ্চমী। তারপরে দেখো রয়েছে বিদ্যান সর্বেশাং পূজিতঃ, উত্তর হবে কর্তস্য চ বর্তমানে সূত্রানুসারে ষষ্ঠী বিভক্তি। তারপরে দেখো রয়েছে সূর্যে উদিত পদ্মং প্রকাশতে, উত্তর হবে ভাবে সপ্তমী। তো তারপরে দেখো রয়েছে সমাস। প্রথমে রয়েছে দেখো প্রতিদিনম, উত্তর হবে দিনং দিনম অব্যয়ীভাব সমাস। তারপরে রয়েছে দেখো গ্রামান্তরম, উত্তর হবে অন্নহ গ্রামহ নিত্য সমাস। তারপরে রয়েছে কুম্ভকার, উত্তর হবে কুম্ভং করতি ইতি উপপদ তৎপুরুষ সমাস। তারপরে দেখো রয়েছে 7 নম্বর দাগে শব্দযুগলের অর্থ পার্থক্য। প্রথমে রয়েছে দেখো বাক্যম, এই বাক্যম মানে অর্থযুক্ত পদ সমষ্টি। তারপরে রয়েছে বাচ্যম, এই বাচ্যম মানে বলার যোগ্য। তারপরে রয়েছে দেখো পুত্রিয়তি, মানে পুত্রের মতো দেখছে। তারপরে রয়েছে পুত্রায়তে, মানে পুত্রের মতো আচরণ করছে। তারপরে রয়েছে দেখো আহ্বয়তি, এই আহ্বয়তি মানে হচ্ছে আহ্বান করছে। তারপরে রয়েছে দেখো আহ্বয়তে, এই আহ্বয়তে মানে হচ্ছে স্পর্ধাপূর্বক আহ্বান করছে। তো তারপরে দেখো 8 নম্বর দাগে রয়েছে এক কথায় প্রকাশ করো। প্রথমে রয়েছে সর্বজনেভ্য হিতম, উত্তর হবে সর্বজনীনম। তারপরে রয়েছে দেখো বিদ্যা এব রত্নম, উত্তর হবে বিদ্যারত্নম। তারপরে রয়েছে দেখো শব্দং করতি, উত্তর হবে শব্দায়তে। তারপরে রয়েছে প্রঘর পত্তং পুমান, উত্তর হবে রাঘবহ। তারপরে রয়েছে দেখো ব্যাকরণং ব্যক্তি, উত্তর হবে বৈয়াকরণঃ। তো তারপরে দেখো রয়েছে কি পরিনিষ্ঠিত রূপ লেখো। প্রথমে রয়েছে রাজনযুক্ত ইপ, উত্তর হবে রাজ্ঞী। তারপরে রয়েছে দেখো গুরুযুক্ত ইয়সুন, উত্তর হবে গরিয়স। পরে রয়েছে দেখো বুদ্ধিযুক্ত মতুপ, উত্তর হবে বুদ্ধিমতী। তারপরে রয়েছে দেখো মনুযুক্ত অন, উত্তর হবে মানবহ। তারপরে রয়েছে দেখো কি রয়েছে ক্ষুদ্রযুক্ত তরব, উত্তর হবে কি ক্ষুদ্রতর। তো এবারে আমরা ডব্লিউবিটিএ টেস্ট পেপারের এসি 63 পেজের সংস্কৃত বিষয়ের ব্যাকরণ অংশের সমাধানগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো কারক বিভক্তি। এই কারক বিভক্তির প্রথম যে প্রশ্নটি রয়েছে বালকঃ অঙ্গনে কিরতি, উত্তর হবে স্বতন্ত্র কর্তায় প্রথমা। কৃষ্ণায় স্বস্তি, উত্তর হবে স্বস্তি শব্দযোগে চতুর্থী। তারপরে রয়েছে দেখো মূষিকঃ মার্জারাত বিভেতি, উত্তর হবে ভিত্তার্থানাং ভয় হেতু ও সূত্রানুসারে অপাদান কারকে পঞ্চমী। তারপরে দেখো রয়েছে গণেশায় মোদকঃ রোচতে, উত্তর হবে রুচ্চর্তানাং প্রিয়মানঃ সূত্রানুসারে সম্প্রদান কারকে চতুর্থী। তো এবারে দেখো রয়েছে সমাস। তো প্রথমে দেখো রয়েছে চক্রপাণি, উত্তর হবে চক্রং পানৌ যশস্য বহুব্রীহি সমাস। ভীষ্ম জননী, ভীষ্মস্য জননী ষষ্ঠী তৎপুরুষ সমাস। গ্রামান্তরম অন্য গ্রামহ নিত্য সমাস। তো এবার দেখো রয়েছে শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। প্রথমে রয়েছে আহ্বয়তি, এই আহ্বয়তি মানে হচ্ছে আহ্বান করছে, আর আহ্বয়তে মানে হচ্ছে স্পর্ধাপূর্বক আহ্বান করছে। তারপরে রয়েছে দেখো পুত্রিয়তি, এই পুত্রিয়তি মানে হচ্ছে পুত্রের মতো দেখছে। তারপরে রয়েছে পুত্রায়তে, এই পুত্রায়তে মানে হচ্ছে পুত্রের মতো আচরণ করছে। তো তারপরে দেখো রয়েছে ভুনক্তি, এই ভুনক্তি মানে রক্ষা করছে। আর রয়েছে ভুয়ক্তে, এই ভুয়ক্তে মানে খাচ্ছে।
তো এবারে আমরা দেখে নেব এক কথায় প্রকাশ। প্রথমে রয়েছে দেখো শিবহ দেবতা অশ্ব, উত্তর হবে শৈবহ। জ্ঞাতমিচ্ছতি, উত্তর হবে জিজ্ঞাসতে। শয়নে বলবান, উত্তর হবে বলিয়ান। জননাং সমূহ, উত্তর হবে জনতা। তো এবারে আমরা পরিনিষ্ঠিত রূপের সমাধানগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো নীলযুক্ত ইমনিজ, উত্তর হবে নীলিমা। রাজনযুক্ত ইব, উত্তর হবে রাজ্ঞী। গুণযুক্ত মুতুব, উত্তর হবে গুণবান। কুন্তিযুক্ত ঢক, উত্তর হবে কৌন্তেয়ঃ। তো এবারে আমরা ডব্লিউবিটিএ টেস্ট পেপারের এসি 65 পেজের সংস্কৃত বিষয়ের ব্যাকরণের সমাধানগুলো দেখে নেব। প্রথমে দেখো রয়েছে কারক বিভক্তি, রয়েছে কবিনাং কালিদাসঃ শ্রেষ্ঠঃ, উত্তর হবে নির্ধারণের ষষ্ঠী। প্রাসাদাৎ প্রেক্ষতে রাজা, উত্তর হবে লবলোপে পঞ্চমী। শিশুনা চন্দ্রঃ দৃশ্যতে, উত্তর হবে উক্ত কর্মণি প্রথমা। তো তারপরে দেখো রয়েছে কৃষ্ণঃ দ্বারকাং উপবসতি, উত্তর হবে উপন্নাদ্যাং বসহ সূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয়া। তারপরে দেখো রয়েছে পুষ্পং কসময় ন রোচতে, উত্তর হবে রুচ্চর্তারাং প্রিয়মানঃ সূত্রানুসারে সম্প্রদান কারকে চতুর্থী। তো এবারে আমরা দেখে নেব সমাস। প্রথমে রয়েছে দেখো বিনা পানি, বিনা পানৌ যশস্যা, উত্তর কি হবে? উত্তর হবে বহুব্রীহি সমাস। তরুচ্ছায়ম, উত্তর হবে তরুণাং ছায়ম, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে রয়েছে দেখো উপবনম, উত্তর হবে বনস্য সমীপম অব্যয়ীভাব সমাস। তো এবারে আমরা শব্দযুগলের অর্থপার্থক্যের উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো ভোগ্যম, মানে হচ্ছে ভোগের যোগ্য। তারপরে রয়েছে ভোজ্যম, মানে খাওয়ার যোগ্য। তারপরে দেখো রয়েছে উচ্চরতি, মানে ওপরে উঠছে। তারপরে রয়েছে উচ্চরতে, মানে লঙ্ঘন করছে। তারপরে দেখো রয়েছে আচার্যা, মানে অধ্যাপিকা। আর আচার্যানী, মানে আচার্যের স্ত্রী। তো এবারে আমরা এক কথায় প্রকাশ অংশের সমাধানগুলো দেখে নেব। তো দেখো রয়েছে শিবস্য উপাসকঃ, উত্তর হবে শৈবহ। পিতাইব আচরতি, উত্তর হবে পিত্রায়তে। দ্রষ্টুমিচ্ছতি, উত্তর হবে দিদৃক্ষতে। জননাং সমূহ, উত্তর হবে জনতা। তো তারপরে দেখো রয়েছে ব্যাসস্য অপত্যং পুমান, উত্তর হবে বৈয়াসকিহ। তো এবারে আমরা পরিনিষ্ঠিত রূপের সমাধানগুলো দেখে নেব। প্রথমে দেখো রয়েছে আশযুক্ত সানজ, উত্তর হবে আশ্বিন। শ্বাসযোগ ক্যাব, উত্তর হবে শিষ্য। ভৃগুযোগ অন, উত্তর হবে ভার্গবহ। তারপরে দেখো রয়েছে প্রো ড্যাশ আপ যুক্ত ল্যাব, উত্তর হবে প্রাপ্য। তারপরে দেখো রয়েছে সহযুক্ত তুমুন, উত্তর হবে সহিতুম। তো এবারে আমরা ইএসসি 67 পেজের সংস্কৃত ব্যাকরণ অংশের সমাধানগুলো দেখে নেব। তো প্রথমে দেখো রয়েছে কারক বিভক্তি। তো দেখো রয়েছে বাতায় কপিলা বিদ্যুৎ, উত্তর হবে উৎপাতেন জ্ঞাপিতে চ সূত্রানুসারে সম্প্রদান কারকে চতুর্থী। তারপর দেখো রয়েছে দুঃখাদ রোদিতি বালা, উত্তর হবে হেতু অর্থে পঞ্চমী। তারপর দেখো রয়েছে সুখেন সপিতি, উত্তর হবে কি? উত্তর হবে হেতু অর্থে তৃতীয়া। তারপরে রয়েছে করে ধৃত বা সমাং প্রাহ, উত্তর হবে অবচ্ছেদে সপ্তমী। আমরা সমাসের উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো গ্রামান্তরম, উত্তর হবে অন্নঃ গ্রামঃ নিত্য সমাস। রাজপুরুষঃ, উত্তর হবে রাজ্ঞঃ পুরুষঃ ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে দেখো রয়েছে নরসিংহ, উত্তর হবে নরঃ সিংহঃ ইব উপমিত কর্মধারয় সমাস। তারপরে দেখো রয়েছে প্রিয়ংবদা, উত্তর হবে প্রিয়ং বদতি জহ সহ উপপদ তৎপুরুষ সমাস। তো এবারে আমরা শব্দযুগলের অর্থ পার্থক্যগুলো দেখে নেব। তো প্রথমে রয়েছে দেখো আচার্যা, এই আচার্যা মানে অধ্যাপিকা, আর আচার্যানী মানে আচার্যের স্ত্রী। উদনবান, উত্তর হবে সমুদ্র। আর উদকবান, উত্তর হবে জল আছে এরকম পাত্র। তারপরে দেখো রয়েছে কি? রয়েছে এক কথায় প্রকাশ করো। তো প্রথমে দেখো রয়েছে পৃথায়াহা অপত্যং পুমান, উত্তর হবে পার্থহ। ন্যায়ং ব্যক্তি জহ সহ, উত্তর হবে নৈয়ায়িকঃ। তারপরে দেখো রয়েছে আত্মনঃ পুত্রমিচ্ছতি, উত্তর হবে পুত্রিয়তি। তারপরে দেখো রয়েছে জেতুম সক্ষম, উত্তর হবে যজ্জম। তো এবারে আমরা
পরিনিষ্ঠিত রূপের সমাধানগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো বিনতাযুক্ত ঢক, উত্তর হবে বইনা তেয়াহ। বুদ্ধিযুক্ত মুতুক, উত্তর হবে বুদ্ধিমতী। বসযুক্ত সংযুক্ত লটতি, উত্তর হবে উষিতা। সহযুক্ত তুমুন, উত্তর হবে সহিতুম। তো এবারে আমরা এসি 69 পেজের সংস্কৃত ব্যাকরণের সমাধানগুলো দেখে নেব। প্রথমে দেখো রয়েছে কারক বিভক্তি। বালকায় মোদকং রোচতে, উত্তর হবে রুচ্চর্তনাং প্রিয়মানঃ সূত্রানুসারে সম্প্রদান কারকে চতুর্থী। কাকেব্য মোদকং রক্ষ, উত্তর হবে তানার্থক ধাতুর যোগে অপদান কারকে পঞ্চমী। হারায় সুবর্ণম, উত্তর হবে তাদর্থে চতুর্থী। কবিনাং কালিদাসঃ শ্রেষ্ঠঃ, উত্তর হবে নির্ধারণের ষষ্ঠী। সব প্রাসাদাত প্রেক্ষতে, উত্তর হবে লবলোপে পঞ্চমী। তো এবারে আমরা সমাসের উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো রাজপুত্র, উত্তর হবে রাজ্ঞঃ পুত্র, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে রয়েছে দেখো নীল লোহিত, উত্তর হবে নীল চাষৌ লোহিতস্য, কর্মধারয় সমাস। তারপরে রয়েছে দেখো বিনা পানিহ, উত্তর হবে বিনা পানৌ যশস্যা, বহুব্রীহি সমাস। তো এবারে আমরা শব্দযুগলের অর্থ পার্থক্যের উত্তরগুলো দেখে নেব। তো প্রথমে দেখো রয়েছে ভুনোক্তি মানে রক্ষা করছে, আর ভুঁক্তে মানে খাচ্ছে। যবনী মানে যবনের স্ত্রী, আর যবনানি মানে যবনের লিপি। স্থলা মানে কৃত্রিম ভূমি, আর স্থলী মানে অকৃত্রিম ভূমি। তো এবারে আমরা এক কথায় প্রকাশের উত্তরগুলো দেখে নেব। তো দেখো প্রথমে রয়েছে কন্যায়াহ অপত্যম, উত্তর হবে কানিনহ। পুনঃ পুনঃ পিবন্তি, উত্তর হবে পেপি অন্তে। জেতুম ইচ্ছতি, উত্তর হবে জিগীষতি। মহদ অরণ্যম, উত্তর হবে অরণ্যানি। বচনাৎ অনন্তরম, উত্তর হবে উক্তবা। তো এবারে আমরা পরিনিষ্ঠিত রূপের সমাধানগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো গমযুক্ত সর্তি, উত্তর হবে গচ্ছদ। মধুরযুক্ত ইমনিজ, উত্তর হবে মধুরিমা। আশযুক্ত সানজ, উত্তর হবে আশ্বিন। ক্রিযুক্ত তব্য, উত্তর হবে কর্তব্য। সুবর্ণযুক্ত অন, উত্তর হবে সৌবর্ণঃ। তো এবারে আমরা এসি 71 পেজের সংস্কৃত ব্যাকরণ অংশের সমাধানগুলো দেখে নেব। তো প্রথমে রয়েছে দেখো কারক বিভক্তি। গ্রামং নিকষা নদী, উত্তর হবে নিকষা শব্দযোগে দ্বিতীয়া। আতপায় ছত্তম, উত্তর হবে নিবৃত্ত নিবর্তনীয়াত সূত্রানুসারে সম্প্রদান কারকে চতুর্থী। রুদতঃ পুত্রস্য মাতা জগাম, উত্তর হবে অনাদারের ষষ্ঠী। মুশিকঃ মার্জারাত বিভেতি, উত্তর হবে ভীর্তার্থানাং ভয় হেতু সূত্রানুসারে অপদান কারকে পঞ্চমী। ভয়াৎ কম্পতে বালিকা, উত্তর হবে হেতু অর্থে পঞ্চমী। এবারে আমরা সমাসের উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো ত্রিভুবনম, উত্তর হবে ত্রয়ানাং ভুবনানাং সমাহারঃ, সমাহার দিগ্গু। রামানুজঃ, উত্তর হবে রামস্য অনুজঃ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। দুর্ভিক্ষম, উত্তর হবে ভিক্ষায়াহ অভাবঃ, অব্যয়ীভাব সমাস। তো তারপরে দেখো রয়েছে শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। তো প্রথমে রয়েছে দেখো বনম উপবসতি, উত্তর হবে বনে বাস করে। আর বনে উপবসতি মানে বনে উপবাস করছে। আচার্য মানে অধ্যাপিকা, আর আচার্যানী মানে আচার্যের স্ত্রী। কবরা মানে বহু বর্ণরঞ্জিতা, আর কবরী মানে চুলের খোঁপা। তো এবারে আমরা এক কথায় প্রকাশের উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো শিবঃ দেবতা অশ্ব, উত্তর হবে শৈবঃ। জননাং সমূহ, উত্তর হবে জনতা। জেতুম ইচ্ছতি, উত্তর হবে জিগীষতি। পুনঃ পুনঃ পশ্যতি, উত্তর হবে দরিদৃশ্যতে। পুত্রমিব আচরতি, উত্তর হবে পুত্রিয়তি। তো এবারে আমরা পরিনিষ্ঠিত রূপের সমাধানগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো সুযুক্ত সন যোগ লটতে, উত্তর হবে শুশ্রূষতে। কুন্তিযুক্ত ঢক, উত্তর হবে কৌন্তেয়ঃ। লক্ষ্মীযুক্ত মুতুক, উত্তর হবে লক্ষ্মীমতী। শিব যোগ অন, উত্তর হবে শৈবঃ। গুরুযুক্ত ইমনিজ, উত্তর হবে গরিমা। তো এবারে আমরা এসি 73 পেজের সংস্কৃত ব্যাকরণ অংশের সমাধানগুলো দেখে নেব। তো প্রথমে রয়েছে দেখো রামেন চন্দ্রহ দৃশ্যতে, উত্তর হবে অনুক্ত কর্তায় তৃতীয়া। বৃদ্ধ পাদেন খঞ্জ, উত্তর হবে জেনাঙ্গ বিকারের তৃতীয়া। চর্মণি দীপিনং হন্তি, উত্তর হবে নিমিত্তাৎ কর্মযোগে সূত্রানুসারে অধিকরণ কারকের সপ্তমী।
তারপরে দেখো রয়েছে কবি নাম কালিদাস শ্রেষ্ঠ। উত্তর হবে নির্ধারণের ষষ্ঠী। রাজা প্রাসাদাৎ পশ্যতি, উত্তর হবে কি? উত্তর হবে লবলোপে পঞ্চমী। তো তারপরে দেখো রয়েছে সমাস। হস্তপাদম, উত্তর হবে হস্তস্য পাদৌ চ, দ্বন্দ্ব সমাস। সিংহাসনম, উত্তর হবে সিংহ চিহ্নিতম আসনম, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তারপরে রয়েছে দেখো পঞ্চবটী। পঞ্চানাং বটানাং সমাহারহ, সমাহার দিগ্গু সমাস। তো এবারে আমরা শব্দযুগলের অর্থ পার্থক্যগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো স্থলা। এই স্থলা মানে কৃত্রিম ভূমি, আর স্থলী, এই স্থলী মানে অকৃত্রিম ভূমি। শূদ্রা মানে শূদ্র জাতের নারী, আর শূদ্রী মানে শূদ্রের স্ত্রী। কবরী মানে চুলের খোঁপা, আর কবরা মানে বহু বর্ণরঞ্জিতা। তো এবারে আমরা এক কথায় প্রকাশের উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো কুলে জাতঃ, উত্তর হবে কুলীনঃ। কলহং করতি, উত্তর হবে কলহায়তে। গন্তমিচ্ছতি, উত্তর হবে জিগমিষ্যতি। ভোজনং কৃত্বা, উত্তর হবে ভুক্তবা। সূর্যস্য মানবী স্ত্রী, উত্তর হবে সুরি। তো তারপরে দেখো রয়েছে বহুযুক্ত ইয়সুন, উত্তর হবে ভূয়স। ভৃগুযুক্ত অন, উত্তর হবে ভার্গবাহ। বহযুক্ত তুমুন, উত্তর হবে বহিতুম। সরমাযুক্ত ঢক, উত্তর হবে সারমেয়ঃ। আশযুক্ত সানজ, উত্তর হবে আশিনঃ। তো এবারে আমরা ইএসি 75 পেজের ব্যাকরণ অংশের সমাধানগুলো দেখে নেব। তো দেখো প্রথমে রয়েছে কারক বিভক্তি। জটাবিহ তাপস্যম অপস্যম, উত্তর হবে উপলক্ষণে তৃতীয়া। জাগায় জাতি, উত্তর হবে তুমূর্থে চতুর্থী। করে ধিত বা সমাং প্রাহ, উত্তর হবে অবচ্ছেদে সপ্তমী। ধনাদ বিদ্যা গড়িয়সী, উত্তর হবে কি অপেক্ষার্থে পঞ্চমী। গ্রামং নিকষা নদী, উত্তর হবে নিকষা শব্দযোগে দ্বিতীয়া। তারপরে দেখো রয়েছে সমাস। তো প্রথমে রয়েছে দেখো কেশাকেশী, উত্তর হবে কেশেষু কেশেষু আকৃষ্য যজ্জুদ্ধং প্রবৃত্তম। ব্যতিহার বহুব্রীহি সমাস। তরুচ্ছায়ম, উত্তর হবে তরুণাং ছায়ম ষষ্ঠী তৎপুরুষ সমাস। কা পুরুষঃ, উত্তর হবে কুৎসিতঃ পুরুষঃ কর্মধারয় সমাস। তো শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। প্রথমে রয়েছে সূর্যা। এই সূর্যা মানে সূর্যের দেবতা স্ত্রী। তারপরে রয়েছে দেখো সূরি। এই সূরি মানে সূর্যের মানবী স্ত্রী। তো তারপরে রয়েছে দেখো ভোজ্যম। এই ভোজ্যম মানে খাওয়ার যোগ্য। তারপরে রয়েছে ভোগ্যম। এই ভোগ্যম মানে ভোগের যোগ্য। তারপরে রয়েছে দেখো যবনী, মানে যবনের স্ত্রী। আর যবানী মানে দুষ্ট যব। তো এবারে আমরা এক কথায় প্রকাশের উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে দেখো সত্যমিচ্ছতি, উত্তর হবে শুশ্রূষতে। পুনঃ পুনঃ পশ্যতি, উত্তর হবে দরিদৃশ্যতে। জননাং সমূহ, উত্তর হবে জনতা। আদমনঃ পুত্রমিচ্ছতি, উত্তর হবে পুত্রিয়তি। কোস্মিন কালে, উত্তর হবে কদা। তো তারপরে দেখো রয়েছে পরিনিষ্ঠিত রূপ লেখো। লক্ষ্মীযুক্ত মতু, উত্তর হবে লক্ষ্মীমতী। গঙ্গাযুক্ত ঢক, উত্তর হবে গাঙ্গেয়ঃ। শ্বাসযুক্ত ক্যাপ, উত্তর হবে শীর্ষঃ। ব্যাকরণযুক্ত অন, উত্তর হবে বৈয়াকরণঃ। তো তারপরে দেখো রয়েছে মধুরযুক্ত ইমনিজ, উত্তর হবে মধুরিমা। তো এবারে আমরা ইএসি 77 পেজের সংস্কৃতের ব্যাকরণ অংশের সমাধানগুলো দেখে নেব। প্রথমে রয়েছে ধনাদ বিদ্যা গড়িয়সী, উত্তর হবে অপেক্ষার্থে পঞ্চমী। দিনং প্রতি দয়া করু, উত্তর হবে প্রতি শব্দযোগে দ্বিতীয়া। কবিষু কালিদাস শ্রেষ্ঠ, উত্তর হবে নির্ধারণের সপ্তমী। মাতা বস্ত্রং বিতরতি, উত্তর হবে সম্প্রদানকারকে চতুর্থী। তো এবারে আমরা সমাসের উত্তরগুলো দেখে নেব। সিংহ ভয়ম, উত্তর হবে সিংহাদ ভয়ম পঞ্চমী তৎপুরুষ সমাস। রাজপুত্র, উত্তর হবে রাজ্ঞ পুত্র। পদকমলম, উত্তর হবে পদ কমলম ইব উপমিত কর্মধারয় সমাস। তো তারপরে দেখো রয়েছে শব্দযুগলের অর্থ পার্থক্য। প্রথমে রয়েছে দেখো কবরা। এই কবরা মানে বহু বর্ণরঞ্জিতা, আর কবরী মানে চুলের খোঁপা। যজতি মানে পরার্থে যজ্ঞ করছে, আর যজতে মানে নিজের জন্য যজ্ঞ করছে। উদকিয়তি মানে অন্য কারণে জল চাইছে, আর উদন্নতি মানে জল পান করতে চাইছে। এবারে আমরা এক কথায় প্রকাশের উত্তরগুলো দেখে নেব। প্রথমে রয়েছে জননাং সমূহ, উত্তর হবে জনতা। গন্তমিচ্ছতি, উত্তর হবে জিগমিষ্যতি। নদীমাতা যশস্য,
উত্তর হবে নদীমাতৃকঃ। শিবঃ দেবতাস্য, উত্তর হবে শৈবঃ। তো তারপরে দেখো রয়েছে পরিনিষ্ঠিত রূপ লেখো। দৃশযুক্ত তুমুন, উত্তর হবে দ্রষ্টুম। ক্রিযুক্ত সানোজ, উত্তর হবে কুরবান। পৃথাযুক্ত অন, উত্তর হবে পার্থঃ। ধনযুক্ত মতু, উত্তর হবে ধনবান।